হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? তোমাদের সঙ্গে বড় মাছ ফটো দিয়ে শেয়ার করছি। দেখো, সুপ্রভাত সবাইকে। আজকে সকালবেলা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। অনেক দিন ধরে খুব ইচ্ছা, সাইড থেকে ভয়েস দিচ্ছি, কিছু মনে করো না। অনেক দিনই ইচ্ছা নৈহাটির বড় মার কাছে যাব। চলো খুব সবাই মিলে ঠিকঠাক করলাম, চলো বড় মার কাছে যাওয়া যাক। কারণ বড় মা না টানলে তো যাওয়া হয় না। তা সেজন্য সবাই মিলে আমরা বড় মার কাছে বড় মার দর্শনের জন্য বেরোবো সকালে। আমি এখানে দেখো রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি। আর তোমার রেডি হয়ে এখানে আমি বাইরে বেরিয়ে পড়েছি দেখো, কারণ আমি একদম বড় মার কাছে যাওয়ার জন্য একদম প্রস্তুত। এখনও মা আর কাকিমা ওরা আসেনি, ওরা আমার ছেলে বেরিয়ে এলো। মা আর কাকিমা সবাই মিলে আমরা একসঙ্গে টোটোর উদ্দেশ্য তোমার রওনা দিলাম। এখান থেকে টোটো প্রায় তোমার লোকবাজার পর্যন্ত হেঁটে যেতে লাগে। তারপরে 10 মিনিট হাঁটার পরে তারপরে টোটো পাওয়া যায়। টোটোটা তোমার চেপে আমরা বর্ধমান স্টেশনে গেলাম। বর্ধমান স্টেশন থেকে তোমার টিকিট কেটে নৈহাটির বড় মার কাছে যাওয়ার জন্য একদম প্রস্তুত। তা চলো, আমরা এক্সপ্রেসের টিকিট কেটেছি। আর আমরা তো জানো বর্ধমান স্টেশনে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, একদম উঠে গেলাম, একদম উপর দিকে আমরা উঠে যাচ্ছি, সিঁড়ি দিয়ে সোজা উঠে যাচ্ছি। আমার ছেলে মাঝখানে দাঁড়িয়ে গেছিলো, আমি বললাম তুই উঠে চল উপর দিকে। আর এইদিকে আমার মা দেখো আর কাকিমা আস্তে আস্তে, পেছনে কাকিমা আছে, আস্তে আস্তে উঠছে। ওদের পায়ে খুব সমস্যা, তাই ওরা আস্তে আস্তে উঠছে। ক নম্বরে ট্রেন দিয়েছে ঠিকঠাক মতন এখনও জানি না, এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে আমরা সিউড়ি এক্সপ্রেসে গেছিলাম, সেজন্য নৈহাটিতে একদম ডাইরেক্ট দাঁড়িয়েছে। খুব ভালো গেছি জানো তো। আর আমার ব্লগ চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করে দিও, ফেসবুক থেকে দেখলে। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। বন্ধুরা, আমার ভিডিও কিন্তু আমি ভালো বানাতে পারি না, একটু আমার সঙ্গে দেখো আমরা ট্রেনে কিন্তু চেপে পড়েছি। এদিকে ছেলে বসেছে, মা বসেছে, আর এদিকে আমি বসেছি। আমি বসে ভয়েস দেবো কি, দেখো একটু দিচ্ছিলাম কিন্তু শোনা যাচ্ছে না, এত আওয়াজ কম। দেখো যখন এইটা আমার আর্ধেক এসছি, তখন নৈহাটিতে ঢুকছি, সেই তখনকার মুহূর্তের এটা ছবি। দেখো নৈহাটির স্টেশনে নেমে দাদাকে বললাম, মিষ্টির দোকানে দাদাকে বললাম কী মিষ্টি আছে। তা উনি বললেন পেয়ারাটা খুব ভালো, পেয়ারা মিষ্টিটা উনি নিতে বললেন। তার জন্য এখানে আমরা 3 জায়গায় পেয়ারা মিষ্টি নিয়ে নিলাম, মানে আমার আলাদা, বোনের আলাদা, মায়ের আলাদা। আর মিষ্টি কিনে এবার আমার বড় মার কাছে চলে যাব। মিষ্টিগুলো ভালোই লেগেছে মিষ্টির দোকান থেকে নিয়ে। এবার দেখো খুব সুন্দর, খুব বেশি তোমার দাম যে তা না, ঠিকই আছে দামটা। 6 টাকা করে 5 টাকা করে তোমার সব মিষ্টি আছে। পেয়ারার দামটা 6 টাকা করে ছিল। দেখো আমরা নিয়ে টোটোতে চেপে পড়েছি। এবার কিন্তু বড় মার জন্য দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েই আছি, যে কখন বড় মার দর্শন পাবো। কত লোক কত দূর থেকে এসে বড় মার কাছে লাইন দিয়ে যে আজকেই দেখলাম আমি, যেহেতু নৈহাটিতে প্রথম গেলাম। হ্যাঁ, সেজন্য তোমার নৈহাটিতে বড় মার কাছে প্রথম, তাই আমার কোনো দিন যাওয়া হয়নি, ফার্স্ট টাইম গেলাম। গিয়ে দেখলাম কোথা থেকে সব লোক এসছে, বাইরে থেকে এসছে, সব গাড়ি নিয়ে এসছে, বাসে করে ভাড়া করে এসছে, 4 চাকা করে এসছে। বড় মা সবার যেন মঙ্গল করুক, সবার ভালো করুক, বড় মা যেন সবার খুব ভালো রাখে। দেখো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর অর্ধেক রাস্তা আসার পরে দেখো আমি তখন ভিডিওটা শ্যুট করছি এখান থেকে, যে দেখো কত লোক দাঁড়িয়ে রয়েছে। পিছনে প্রায় 200 লোক তোমার দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় লাইন। ওইদিকে আরও আছে, আমি ওই দিকেরটা শ্যুট করতে পারিনি। আর এইখানে তোমার আমি বাটা কিনিনি, আলাদা মিষ্টির প্যাকেট কিনেছিলাম, ওর মধ্যে ফুল আলাদা, সব আলাদা, শুধু চিকচিকির মধ্যেই নিয়েছি। দেখো এখানে মা, জেঠিমা, কাকিমা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর খুব গরম লাগছিল, একটু বৃষ্টি ছিল না, কিছু না, প্রচুর রোদের মধ্যে তাপ লাগছে আমাদের। কিন্তু বড় মার কাছে যখন এসছি, একটু এইটুকু তো কষ্ট করতে হবে বলো বন্ধুরা। দেখো এখানে আমরা যখন আবার হাফ রাস্তা এগিয়েছি, দেখো হাফ রাস্তা এগিয়ে তোমার আমি এখান থেকে তোমাদের বলছিলাম যে দেখো অর্ধেক রাস্তাটা এসছি, কখন যে বড় মার কাছে ঢুকবো বুঝতে পারছি না। অর্ধেক আমরা তো ধারণাই ছিল না যে এতটা লাইন দিয়ে এতটা ভিড় হয়। দেখো তখন অর্ধেক রাস্তার বেশি এসে গেছি, দেখো প্রায় চলে এসছি। দেখো ছাতা নিয়ে প্রায় অর্ধেকটা এসছি। তোমাদের লোক সংখ্যা তোমার দেখাচ্ছি, দেখো কতটা লোক হয়েছে। দেখো
দেখো কত ভিড়, দেখো পিছনে আমি তুলতে পারছি না ঠিক করে। আর তোমার হচ্ছে কেউ বলছে ছাতা খুলছেন কেন, হ্যাঁ ইয়েতে লাগছে, এই লাগছে, ওই লাগছে, কিন্তু কী করবো বলো বন্ধুরা, বাচ্চা নিয়ে গেলে তো দেখো সবাই ছাতা খুলেছে, বাচ্চা নিয়ে গেলে তো হচ্ছে একটু সহ্য করতেই হবে, তাই না? তো ছাতা না নিলে হবে, বাচ্চাটার তো আমার শরীর খারাপ হয়ে যাবে। দেখো ছাতা নিয়েও তখন এখানে বড়মার মন্দিরের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। হ্যাঁ, দেখো কত লোক, কত একটা বয়স্ক লোক তো ভদ্রমহিলা তো মাথা ঘুরেই পড়ে গেল ফট করে। অত রোদে দাঁড়িয়ে থাকা যায়? আমাদের পুজো দেওয়া কিন্তু তখন কমপ্লিট হয়ে গেল। দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে একটু গঙ্গায় এলাম, গঙ্গায় একটু মাকে একটু জল ভরে দিলাম, গঙ্গায় এসে জল ভরে দিয়ে নিজের মাথায় একটু গঙ্গা জল দিয়ে নিলাম। হ্যাঁ, যে এসছি নৈহাটিতে আর হচ্ছে বড় মার কাছে দর্শন করতে একটুখানি জলই করবো না। আমাদের খাওয়া দাওয়া একটু টিফিন সামান্য করেছি, সকাল থেকে যেহেতু না খাওয়া ছিল, টিফিন কমপ্লিট করার পরে তারপরে টোটো পেয়ে গেছি। টোটোতে করে তোমার হচ্ছে এখন সোজা আমরা হচ্ছে যাচ্ছি স্টেশনের দিকে যে আমাদের 2টোর সময় ট্রেন আছে। এমনি পুজো দিতে 1টা বেজে গিয়েছিলো। দেখো স্টেশনে দেখো বড়মার মন্দিরটা, টোটোতে যখন চেপে আছি তখন তোমাদের কাছে একটু বড়মার মন্দিরটা, নৈহাটির বড়মার মন্দিরে তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি। দেখো ভেতরে তো তুলতে দেয়নি, যেটুকু ছবি তুলতে পেরেছি সেটা তোমাদের ফার্স্টে শেয়ার করেছি। এবার দেখো টোটোতে চেপে এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশন চলে এসেছি, ওখান থেকে বেশি দূর না। এবার হচ্ছে ট্রেন পেয়ে গেছি, অনেক কষ্ট করার পরে তারপরে দেখো আমি হচ্ছে ট্রেনে জায়গা পেয়েছিলাম একটু বসায়, কাকুটার পাশে আমি বসেছিলাম। অনেক কষ্ট করার পরে বসতে দিচ্ছিল না, মানে এত ভিড় ছিল ট্রেনে, কিছুতেই বসতে পারছিলাম না। যাই হোক এই কাকুটার পাশেই বসলাম, ওইদিকে আমার মা, ছেলে সবাই, ওই কাকিমা সবাই ওখানে রয়েছে, আর এই দিকটা হচ্ছে আমি বসে আছি। দেখো আর খুব খিদে পেয়েছিল। আর ব্যান্ডেলে যখন এসছে না, ব্যান্ডেলে আসার পরে তারপরে আমি ভালো করে বসতে পেরেছি, কারণ ওই পাশে কাকুটা, আমি একটা জায়গায় হেলেছিলাম যে কাকুটা, একটা লোক উঠে গেল, তারপরে কাকুটা সরে গেল, তারপরে আমি ঠিকঠাক মতন হচ্ছে বসতে পেরেছি। এবার বর্ধমানে হচ্ছে তোমার নামতে অনেক দেরি হবে, অনেক। তাহলে চলো টাটা, আর বড় করব না, আমি বর্ধমানে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। ততক্ষণ জানাবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।